মানুষের হৃদয়ে আছে মার্কা, কোন মার্কা, কোন মার্কা। সুতরাং আজকে বাংলাদেশে ধানের শীষের জোয়ার, এই জোয়ারের দ্বিতীয় বাধাগ্রস্ত করতে চাই, তারা ফেসে যাবে। আমরা চাই একটা সুস্থ নির্বাচন, দেশের মানুষ যাকে ইচ্ছে নির্বাচিত করতে পারে। এখন কেউ যদি মনে করে তারা নির্বাচিত হতে পারবে না, এই জন্য নির্বাচন হওয়ার প্রয়োজন নাই, সেটা তাদের সমস্যা, এটা বাংলাদেশের মানুষের সমস্যা না, তাই না? আপনার সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যাকে আপনি সমাধান করতে দেবেন না আপনার নিজের মতলবের জন্য, লাভের জন্য? এটা হতে পারে? সুতরাং বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধে সমস্ত জনগণ নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে গ্রামে গঞ্জে যেতে হবে, তারাই গ্রামের নির্দেশিত খাল কাটার প্রকল্প নিতে হবে। প্রত্যেকটি এলাকায় যত খাল আছে ইনশাল্লাহ আমরা খালগুলো কেটে আগামীতে পানি নিষ্কাশন, সেচ, যানবাহন, মৎস্যচাষ এর মাধ্যমে জলাবদ্ধতা জলার সমাধান হবে ইনশাল্লাহ। মানে যে উন্নয়নের উদ্যোগ কৃষক, চাষি, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, এখন বন্ধ করো, এখন বন্ধ করো, বন্ধ করো। সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ছিল একটি গোষ্ঠী আছে, সবাইকে নিয়ে বাংলাদেশ। বাংলাদেশে জাতীয়তাবাদের চিন্তা চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় ভাবনায় উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছিলেন, সেটা সফলভাবে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে বহুলাংশে বাস্তবায়িত করেছি আমরা। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমার সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতিটি শব্দের সাথে নিজেদেরকে দেখতে পাচ্ছে। শব্দগুলো কি? এক নম্বর শব্দ হচ্ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান সাহেব বলেছেন ক্ষমতায় দেশের মানুষ যদি আমাদেরকে সরকারের দায়িত্ব দেয়, প্রথম 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি করবে, ব্যবসা করবে, দেশে কর্মসংস্থান, বাইরে কর্মসংস্থান, সবকিছু পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। বাংলাদেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনা পয়সায়, প্রাথমিক চিকিৎসার জন্য সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ আগামীতে যখন বিএনপি যদি দায়িত্ব পায়, সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হবে না। বাংলাদেশের মানুষের জন্য শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য, দক্ষ কর্মজীবী তৈরির জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের কামার কুমার চাকরি থেকে শুরু করে গ্রামে গ্রামান্তরে যারা কাজ করছে তাদের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হবে ইনশাআল্লাহ।
তারা তাদের বাড়িতে বসে পণ্য তৈরি করে বিদেশি রপ্তানি করার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজার, ব্যাংকিং সহ সবকিছুতে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সকলে যাতে ঋণ নেওয়ার সুযোগ পায়, সকলে যাতে ব্যবসা চাকরিতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা হবে। এই সমাজটি হচ্ছে শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্র নয়, অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্র করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আগামী বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নে সহযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে, নিজের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে। এটা হবে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে। আরো অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সময়ের অবদান করছে না। এখন প্রথম কাজ হবে আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে, তাই না? জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে সুস্থ নির্বাচন দিতে হবে। জনগণের মালিকানার মাধ্যমে আগামীর বাংলাদেশ জনপ্রতিনিধিত্বশীল বাংলাদেশ, জনপ্রতিনিধিত্বশীল সংসদের মাধ্যমে আমাদের দেশের মানুষের না বলা কথাগুলো বলতে পারবে, এখন কেউ বলতে পারছে না। তাই প্রথমে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অর্থ হল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। এই নির্বাচনকে বন্ধ করার অর্থ হল বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করে দেওয়ার। এই নির্বাচনকে বন্ধ করার অর্থ হল আগামীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনীতিক সাংবিধানিক অধিকারের পথে বন্ধক সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথম মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে।